হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছো। সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা স্যার, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেখান থেকে মানে যেখানে শেষ করছি, আজকে সেখান থেকে শুরু করি। তো আমরা হচ্ছে যেটা বলছিলাম আরকি, আমাদের হচ্ছে যে লাস্ট ক্লাসে 14 পর্যন্ত করছি, মানে 13 পর্যন্ত করছি। 13 র পরে এই যে এই অঙ্কগুলাতে একটা স্পেশাল টাইপের জিনিস চলে আসে। কি চলে আসে ভাইয়া? খেয়াল করো। এই যে এখানেও দেখো, এখানেও কিন্তু হচ্ছে আমার এক্স আছে, এখানেও এক্স আছে। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। মানে কি, আগে আমার হচ্ছে যে জিনিসটা হইতো আরকি, যে তোমাদেরকে আমি আগেই বলছিলাম, যে আমার যদি আগে কখনো এরকম হইতো যে ধরো তোমার ই টু দি ধরো এরকম আছে, e⁻x প্লাস sin x। তো এটাকে তো আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। e⁻x কেও আমি ডিফারেন্সিয়েট করতে পারি, sin x কেও আমি ডিফারেন্সিয়েট করতে পারি। কিন্তু এখন কি হলো, এখন কিন্তু দুইটা গুণ আকারে আছে। দুইটা গুণ আকার আছে। এই যে এখন যেহেতু দুইটা গুণ আকারে আছে, এখন কিন্তু আর আগের মতো ডিফারেন্সিয়েশন করা যাবে না। এখন একটু ভিন্ন রকম ভাবে আমার ডিফারেন্সিয়েশন গুলো করতে হবে। একইভাবে যদি কখনো এরকম থাকে e⁻x ডিভাইডেড বাই sin x, মানে কি ওপরেও হচ্ছে আমার চলক আছে, নিচেও হচ্ছে আমার চলক আছে। যদি এরকম হয় কখনো, ওইটার জন্য আবার নতুন আরেকটা ফর্মুলা ব্যবহার করতে হয়। তো তার মানে আমরা হচ্ছে এখন দুইটা নতুন ফর্মুলা শিখবো। তো চলো গিয়ে দেখি দুইটা নতুন ফর্মুলা আমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের হচ্ছে যেটা বলি আর কি, যদি দুইটা চলক গুণাকারে থাকে, ওটাকে আমরা বলি হচ্ছে ইউভি। ঠিক আছে? আর যদি দুইটা চলক ভাগ আকারে থাকে, ওটাকে আমরা বলি ইউ ডিভাইডেড ভাগ ভি। তো বুঝতে নিশ্চয়ই আমাদের কষ্ট হচ্ছে। তো চলো হচ্ছে আমরা একটু ওয়ান নোটে যাই, ওয়ান নোটে গিয়ে তোমাদের লিখে দেখাই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে স্যার। আচ্ছা, তো দেখো স্যার, আমরা হচ্ছে কি করব এখন। হুম তো প্রথম ফর্মুলা প্রথম ফর্মুলা হলো যে আমরা হচ্ছে প্রথমে গুণের জন্য হচ্ছে আমরা প্রথমে ফর্মুলা লিখি। যদি স্যার কখনো এরকম হয় যে ধরি y ইজ ইকুয়াল টু ইউভি, ঠিক আছে? y ইজ ইকুয়াল টু ইউভি, এটাকে স্যার তুমি এক নম্বর দিতে পারো। যেখানে ইউ কি জিনিস আর ভি কি জিনিস, যেখানে স্যার তুমি লিখে রাখবা যেখানে ইউ ও ভি হলো এক্স এর ফাংশন, যেখানে ইউ ও ভি হলো এক্স এর ফাংশন, যেখানে ইউ ও ভি হলো এক্স এর ফাংশন স্যার, ঠিক আছে? যেখানে ইউ ও ভি হলো আমার এক্স এর ফাংশন। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। ইউ আর ভি এক্স এর ফাংশন। এখন ভাই, এই যে আমি হচ্ছে যখন তোমাদের মতো বয়সে ছিলাম, আমি আসলে ইউ ভি এক্স এর ফাংশন মানে কি এটা না বুঝতাম না। তো আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝবা। ধরো কথার কথা, আমার কাছে জিনিস আছে সাইন এক্স। এই যে সাইন এক্স কি একটা এক্স এর ফাংশন, সো আমার ইউ অ্যাকচুয়ালি সাইন এক্স হতে পারে। আবার ধরো ই টু দি পাওয়ার এক্স হতে পারে। আবার ধরো আমার এখানে ইউ, এই ইউ ধরো আমার তোমার কি হতে পারে, ধরো এক্স স্কয়ার হতে পারে, কি ঠিক আছে? বা ইউ ধরো এন এক্স হতে পারে। একই সাথে ভিও আর কি সেম জিনিসগুলো হবে। অ্যাকচুয়ালি আমার ইউ আর ভি মানে সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার, এন এক্স, বা এই টাইপের যত রাশি আছে যেগুলোতে এক্স বিদ্যমান, ওই রকম কিছু একটা হবে আর কি, ইউ অথবা ভি। ঠিক আছে? আচ্ছা, তো বুঝে গেলাম, ভালো কথা। তো আমরা আগে সূত্র দেখি, সূত্র দেখে কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে একদমই মাথায় গেঁথে যাবে। একটা সূত্র দেখার পর অবশ্যই সাথে সাথে কিছু এক্সাম্পল দেখবো, যাতে হচ্ছে সেটা মাথায় ঢোকে। শুধু সূত্র তুমি দেখলে কখনোই সেটা তোমার মাথায় সেট হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি এক্সাম্পল দেখবা। যদি এরকম থাকে স্যার কখনো, তাহলে স্যার আমার ডিওয়াই বাই ডিএক্স কি হয় দেখো তো। তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্স হবে, প্রথমে স্যার কি করবা, প্রথমে ইউ কে রেখে দিবা এবং এক্স এর সাপেক্ষে ভি কে ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? প্লাস এরপর ভি কে একবার ডিফারেন্সিয়েট করে ফেলছো, এখন ভি কে রেখে দিবা, যাকে ডিফারেন্সিয়েট করো নাই অকে ডিফারেন্সিয়েট করবা। কি বুঝতে পারছো? আবার বলি, আমাদের সিস্টেম হচ্ছে, আমাদের যদি হচ্ছে দুইটা এক্স জাতীয় রাশি গুণাকারে থাকে, তাহলে প্রথমে হচ্ছে একটাকে রেখে দিব, আরেকটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এবং এরপরে যাকে ডিফারেন্সিয়েট করে ফেলছি একবার ওকে রেখে দিব, এবং যাকে ডিফারেন্সিয়েট করি নাই ওকে হচ্ছে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব স্যার। এই হলো আমার সিস্টেম। সো আমরা কেউ কেউ হচ্ছে খানিকটা বুঝতে পারছি, অনেকের মাথায় এখনো ব্যাপারটা ঢোকে নাই। তো চলো আমরা এক্সাম্পল করে ফেলি একটা, তাহলে একদম মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে? যেমন ধরো আমাদের বইয়ের 14 নম্বর অঙ্কটা, আমাদের বইয়ের 14 নাম্বার ম্যাথ, যাই দেওয়া আছে আমরা ওটাকে কি লিখবো, ধরি ওয়াই, দেখো এটাকে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ঠিক আছে?
এটা কাছে ভাবে দেওয়া আছে। স্যার তোমার না সূত্র মুখস্থ করার কোনো দরকারই নাই, আমি যে সিস্টেম বলছি ওই সিস্টেম মনে রাখবা। কি হবে দেখো এখানে হবে, সুতরাং ডিওয়াই বাই ডিএক্স কি হবে, সাইন ভাইয়া যা বলছে তাই। প্রথমে ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিব, এরপর সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এরপর কি করব প্লাস, এরপর যেটা করবো দেখো সাইন এক্স কে তো একবার ডিফারেন্সিয়েট করে ফেলছি, এখন সাইন এক্স কে রেখে দিব, কাকে ডিফারেন্সিয়েট করি নাই, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করি নাই, এখন ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করব। কি স্যার ঠিক আছে? তো কি আসে দেখো আমাদের এই সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x প্লাস, আর ই টু দি পাওয়ার এক্স মানে কি শকুনের দয়া গরু মানে না, সেখানে ই টু দি পাওয়ার এক্স ই থাকবে। সো আলটিমেটলি দেখো তো ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি আসতেছে, সাইন এক্স প্লাস cos x। এটাই হচ্ছে স্যার আমার আনসার। কি বুঝতে পারছো? সহজ না? একদমই সহজ অঙ্ক স্যার, ঠিক আছে, ইজি। তো দেখো এই যে আমাদের 14 নাম্বারটা করে ফেললাম, আলহামদুলিল্লাহ 14 নাম্বারটা শেষ করা, 14 নাম্বার করা শেষ। আচ্ছা এই যে এটাও তো স্যার পুরো একই রকম অঙ্ক, ঠিক আছে। সরি স্যার, দেখো আমার 14 নাম্বার 15 1 নাম্বার হুবাহু সেম, খালি সামনে একটা কি আছে 4 আছে আর এক্স এর বদলে টি আছে নাকি, আর বাকিটা হুবাহু সেম, কোনো পার্থক্য নাই। আচ্ছা ঠিক আছে। এরপরে স্যার এই যে 15-2 নাম্বারটা আছে না স্যার, 15-2 নাম্বারটা হচ্ছে আমাদের একটা স্পেশাল নিয়মে করতে হয়, ওটাকে বলা হয় চেইন রুল। একটা স্পেশাল নিয়মে করতে হয়, ওটাকে বলা হয় চেইন রুল। চেইন রুলটা স্যার আমরা শিখবো 9.4 এ গিয়ে, ঠিক আছে, 9.4 এ গিয়ে চেইন রুলটা শিখবো। সো চেইন রুলটা 9.4 এ গিয়ে শিখে তখন অ্যাপ্লাই করবো স্যার, ঠিক আছে। এখানেও একটু হালকা চেইন রুল লাগে আমার, ওকে। তো আমি হচ্ছে যে তোমার 9.3টা শেষ করি, এরপর চেইন রুল দেখাবো, এই দুইটাও তখন দেখাবো আর কি। হ্যাঁ, এখন আর এই দুইটা দেখাবো না, যেহেতু এখানে চেইন রুল অ্যাপ্লাই করতে হয়। তো এই অঙ্কটা 17 নাম্বার অঙ্কটা তোলা থাকলো, আমরা 9.4 করে দেন এটা করবো। আচ্ছা, তো এখন দেখো আমরা হচ্ছে করতে চাই কোন অঙ্কটা করবো বলো তো, এটা করি তোমার, না এটা তো হচ্ছে পারবোই, এই অঙ্কটা করি, যে এই অঙ্কটা এখানে তো ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে এন এক্স আছে, আমরা এই অঙ্কটা করি স্যার, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। তো দেখি তো তাহলে চলো আমরা অঙ্কটা লিখে ফেলি। শো নাম্বার 16, শো নাম্বার কি বলা আছে দেখো, শো নাম্বার অঙ্কটা হলো যাই দেওয়া থাকে আমি কি 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 ধরবো, লেট y ইজ ইকুয়াল টু লগ এ এক্স ইনটু এন এক্স ইনটু কি ln x। এখন log x কে আগে সিস্টেম করতে হবে, কিভাবে সিস্টেম করব, ওই যে ভাই আমি আগেই বলছি log ই ভিত্তিক x লিখবা, ই কে একবার নিচে দিছো, এখন ই কে একবার উপরে দাও, এবং ভিত্তি এ ছিল এর জায়গায় এই থাকবে, তাই না, মানে ই একবার উপরে ই একবার নিচে। আচ্ছা, তো গেল। এখন log ই মানে কি ln x, এবং আমি তো হচ্ছে ভিত্তিতে ই চাই, এখানে ভিত্তিতে এ আছে, এই কারণে কি করব উল্টায় দিব, উল্টায় দিলে আমার ভিত্তি আর এই যে এটা পরস্পর ইন্টারচেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ইনটু ln x, ওকে। আচ্ছা ফাইন ঠিক আছে। তো এখন দেখো তো আলটিমেটলি আমার কি আসতেছে, আমার এখান দিয়ে চলে আসতেছে ln x, আর ln x বিলম্ব হয়ে গেল ln x স্কয়ার, আর এখান দিয়ে আসতেছে 1 ডিভাইড বাই ln a। যেহেতু এই 1 ডিভাইড বাই ln a এখানে যেহেতু x জাতীয় কোনো রাশি নাই, সো তার মানে কি, তার মানে হচ্ছে এটা আমার কনস্ট্যান্ট, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই। আচ্ছা, তো শোনামন অঙ্কটা এইটুক পর্যন্ত রাখো, আমি হচ্ছে তোমাকে এখন চেইন রুলটা কি ওটা হচ্ছে এখন তোমাকে একটু বলতে চাই। চেইন রুল জিনিসটা কি, হেডিং দাও স্যার, চেইন রুল, চেইন রুল, অথবা সাইড দিয়ে লেখো পেঁয়াজের খোসা ছাড়ানো, পেঁয়াজের খোসা ছাড়ানো, চেইন রুল বা পেঁয়াজের খোসা ছাড়ানো, তুমি যাই বলো না কেন, ঠিক আছে, চেইন রুল অথবা পেঁয়াজের খোসা ছাড়ানো। আচ্ছা ঠিক আছে। তো খেয়াল করো স্যার এখানে একটা জিনিস, যে এখানে আমরা কি করব, চেইন রুল, হ্যাঁ। তো এইখানে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো যে পেঁয়াজের খোসা কেমনে ছাড়ায়, যে আমার ধরো যে তোমার ধরো যে এটা পেঁয়াজ, বাইরে একটা আস্তরণ থাকে ওইটা সরাইতে হয়, ভেতরে একটা আস্তরণ থাকে ওইটা সরাইতে হয়, এভাবে কি তোমার কন্টিনিউয়াসলি আস্তরণগুলো সরাইতে হয়, তাই না। আচ্ছা, তোমার চেইন রুলের ব্যাপারটা সেম। কিরকম, একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই। ধরো স্যার আমি যদি তোমাকে বলি এই যে তুমি হচ্ছে কি করবা, এক্স কিউব কে তুমি
ডিফারেন্সিয়েট করো, করতে পারবা? হ্যাঁ পারবো তো, 3x² আসবে। আবার ধরো আমি তোমাকে বললাম আচ্ছা তুমি একটা কাজ করো তো, তুমি ln x কে ডিফারেন্সিয়েট করো তো। তুমি বলবে হ্যাঁ আমি তো ln x কে ডিফারেন্সিয়েট করতে পারি, ln x কে ডিফারেন্সিয়েট করলে আমার 1/x আসে। ওকে ফাইন। তো এখন আমি যদি তোমাকে বলি স্যার তুমি এই ডিফারেন্সিয়েশনটা করো তো, ধরো আমি তোমাকে দিয়ে দিছি y = ln x হোল কিউব, আমি ওকে দিয়ে দিলাম y = ln x হোল কিউব। এখন আমি তোমাকে বললাম যে স্যার আপনি একটা কাজ করেন, এখন স্যার আপনি dy/dx বের করেন, এখন আপনি dy/dx বের করেন। তো এখন কিভাবে করবা স্যার? তুমি তো শুধু x³ জানো, মানে জানতা, তুমি শুধু ln x টাও জানতা, কিন্তু তুমি কিন্তু ln x হোল কিউব এটা কি হবে এটা কিন্তু তুমি জানো না, তাই না? তো এইখানে তোমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো চেইন রুল। চেইন রুল কি? যেই সব জিনিসগুলোকে আমি সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারি না, কিন্তু ধাপে ধাপে ওগুলোকে ডিফারেন্সিয়েট করা সম্ভব, ওইটাই ওইসব ক্ষেত্রে আমরা চেইন রুলটা অ্যাপ্লাই করব। তো সহজ কথা, আমি চেইন রুলটা কখন অ্যাপ্লাই করব? এই যেসব জায়গায় আমি ডিরেক্টলি বা সরাসরি সূত্র ফেলতে পারবো না, ওই সব জায়গায় আমাকে কি করতে হয় জানো? মনে মনে কিছু ধরে কাজ করতে হয়। কিরকম? যেমন ধরো এই যেখানে, তো তুমি কিন্তু ln x হোল কিউব কি হবে জানো না, কিন্তু তুমি কি জানো? তুমি x³ এর মান কি এটা জানো। সো এই কারণে তুমি ln x টাকে মনে মনে x ধরো, তুমি ln x টাকে মনে মনে x ধরো স্যার, ঠিক আছে? তো তাহলে আমার কি হলো? তাহলে আমার হয়ে গেল x³। তো এখন স্যার তুমি আমাকে বলো x³ কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? x³ কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে 3x²। 3x², সো 3 লেখো, x মানে জানি কে? x মানে হচ্ছে ln x, 3x² কি ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো এইটুক করলাম, এরপর কি করতে হবে? এরপর হচ্ছে তুমি যাকে এক্স ধরছো ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমি এক্স ধরছি কাকে? আমি ln x কে মনে মনে এক্স ধরছি যাতে এই সূত্রের ফরম্যাটে ফেলতে পারি। তো যাকে আমি এক্স ধরছি ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/x। ln x কে ডিফারেন্সিয়েট করলে আমার হয়ে যাবে 1/x, শেষ। এই যে, সো y = ln x³ এর ডিফারেন্সিয়েশন হলো 3 ln x² ইন্টু 1/x। আমি এরকম আরো কিছু প্র্যাকটিস করতে চাই স্যার, যেমন ধরো এই অঙ্কটাই ln x², ঠিক আছে? আমি আপনাকে বললাম y = ln x², এটা কিভাবে করব স্যার? ওই যে আমি আগেই বলছি, দেখো আমি তো ln x² এর ডিফারেন্সিয়েশন সরাসরি জানি না, কিন্তু আমি কিন্তু x² এর ডিফারেন্সিয়েশন জানি, x² কে ডিফারেন্সিয়েট করলে 2x আসে। সো আমি এখন ln x কে মনে মনে x ধরে নিব। তাহলে স্যার যেটা করতে হবে সেটা হলো, যদি ডিফারেন্সিয়েট করতে চাই, আমি ln x কে মনে মনে x ধরে x² মনে করব, x² কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x। সো লিখে দাও 2x, এখানে x মানে হচ্ছে অ্যাকচুয়ালি ln x, তাই না? আচ্ছা, ইনটু যাকে x ধরবা তুমি তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমি x কাকে ধরছি? আমি ln x টাকে x ধরছি। তো ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x হয়। এই হলো স্যার আমার সিস্টেম। তুমি হচ্ছে কি করবা? এমন ভাবে ধরবা, তুমি এমন ভাবে ধরবা যাতে ধরার পর যে জিনিসটা আসবে ওই জিনিসটার ডিফারেন্সিয়েশন তুমি সরাসরি করতে পারো, এবং যাকে তুমি মনে মনে এক্স ধরবা সেটাকে কি করতে হবে? সেটাকে আবার পরে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই হলো আমার চেইন রুলের সিস্টেম। চেইন রুলটা প্রথমে একটু কঠিন মনে হয়, 4-5টা অঙ্ক করলে তুমি দেখবা চেইন রুলের মতো সহজ রুল আর একটাও এক্সিস্ট করে না, কি ঠিক আছে? তো তার মানে কি হবে? এই যে ln x² কে ডিফারেন্সিয়েট করলে আমার কি হয়ে যাবে? 2 ln x ইন্টু 1/x, আর এটা হচ্ছে আমার ধ্রুবপদ, ও তো এটার সাথে গুণ আকারে থাকবেই। ln এ তো ধ্রুবপদ, ln এ নিয়ে তো আমার কোনো কাজ নাই, ln এ তো বরাবরের মতো সামনে থেকেই যাবে। কি স্যার বুঝতে পারছো? আমরা চলো আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করি, আরো কয়েকটা ম্যাথ করি, তাহলে তোমাদের হচ্ছে যে ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। তো গেল এইটুকু, ওর সামনে প্রসিড করে, ঠিক আছে? তো ধরো যে এই যে, তো আমি তো চেইন রুল শিখে গেলাম, তো যেই কয়টা অঙ্ক চেইন রুল দিয়ে করানোর কথা ছিল ওই অঙ্কটা চলো আমরা নিজেরাই এখন প্র্যাকটিস করি। যেমন ধরো এই যে 15 নাম্বার, 15-2 আর 17, এই দুইটাই চলো আমরা এখন করবো। 15-2 নাম্বার চলো করি, 15-2, 15-2 আর 17 দুইটাই করবো, ঠিক আছে? 15-2,
15-2 নম্বর অঙ্কটা কি বলছে যে let y is equal to log x ভিত্তিক a, ঠিক আছে। আচ্ছা, তো এইটাকে স্যার এখন কি করবো স্যার, খেয়াল করো যে আমি কি বলছি, ওই যে আমার সিস্টেম যে প্রথমে হচ্ছে তুমি ভিত্তিতে ই আনবা, এর জায়গায় এ থাকবে, এরপর হচ্ছে ইটাকে ও একবার নিচে লিখবা একবার লিখবা উপরে, এখন এক্স এর জায়গায় এক্স থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো লগ ই ভিত্তিক এ মানে কি ln এ, এবং আমার তো হচ্ছে ভিত্তিতে ই আনতে হবে, এই কারণে উল্টে দিলাম, তাহলে কি হয়ে গেল লগ ই ভিত্তিক এক্স, আলটিমেটলি কি আসতেছে ln a ইনটু 1/ln x। তো এইখানে দেখো স্যার 1/ln x কে আমরা লিখতে পারি ln x টু দি পাওয়ার -1। তো এখন ডিফারেন্সিয়েশন করে ফেলো, তাহলে সুতরাং dy বাই dx ইজ ইকুয়াল টু ln এর জায়গায় ln এ থাকলো। তো এখন দেখো ln x ইনভার্স 1, এটার তো ডিফারেন্সিয়েশন সরাসরি আমি জানি না, এই কারণে ln x টাকে মনে মনে আমি ধরে নিব x। এখন দেখো স্যার x ইনভার্স 1 বা 1/x এর কি আমরা ডিফারেন্সিয়েশন জানি? হ্যাঁ জানি। 1/x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? -1/x² হয়, -1/x² হয়। তো এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? -1/x²। বাট এক্স মানে জানি অ্যাকচুয়ালি কে, এক্স মানে হচ্ছে ln x, এক্স মানে হচ্ছে ln x, ঠিক আছে। আচ্ছা, ইনটু যাকে এক্স ধরছো ওকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স ধরছি কাকে? ln x কে। সো ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে আমার চলে আসবে 1/x। ln x কে ডিফারেন্সিয়েশন করলে আমার চলে আসবে 1/x, কি স্যার ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তো তাহলে স্যার দেখো তো আমার আনসার কি দাঁড়াচ্ছে, আমার আনসার দাঁড়াচ্ছে -ln a ডিভাইডেড বাই x ইনটু ln x হোল স্কয়ার, কি ঠিক আছে? এই যে এই হচ্ছে আমার চেইন রুল। চেইন রুলকে ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিচ্ছু নাই। যেটা দেখবা একটু বিদঘুটে টাইপের, ওটাকে কিছু একটা ধরে নিবা, ঠিক আছে। আমরা মনে মনে, এবং এগুলো কিন্তু স্যার সব মনে মনে, হ্যাঁ এগুলো কিন্তু লেখা যাবে না, এগুলো কিন্তু খাতায় লেখা যাবে না, সব মনে মনে। হ্যাঁ সব মনে মনে। এবং হচ্ছে স্যার আমি যাকে হচ্ছে মনে মনে এক্স ধরবো, এমন ভাবে ধরবো কোনো কিছুকে এক্স, যাতে যে এক্স ধরার পর যে জিনিসটা আসবে ওটাকে যাতে আমি সহজে ডিফারেন্সিয়েট করতে পারি, এবং যাকে এক্স ধরবো ওকে পরে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই জিনিসটা খালি মনে রাখলেই হয়ে যাবে স্যার আমাদের, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এরপর হচ্ছে এই অঙ্কটা করে ফেললাম। এরপরে আমাদের তো 15 হচ্ছে 2 করে ফেলছি, তো চলো 17 নাম্বারটা হচ্ছে আমরা দেখে ফেলি। 17 নাম্বারটা, 17 নাম্বার। তো 17 নাম্বার কি বলা হয়েছে স্যার, দেখো 17 নাম্বার অঙ্কটা হলো, মানে যাই দেওয়া আছে না কেন আমরা ধরে নেই, লেট y ইজ ইকুয়াল টু লগ a ভিত্তিক x ইনটু ln 5x। সো a ভিত্তিক x থাকলে কি হয় আমরা কি বের করছি আগে, একটু দেখি তো। a ভিত্তিক x থাকলে কি হয়, দেখো যে এখানে কিন্তু বের করে ফেলছি লগ a ভিত্তিক x থাকলে কি হয়। সো এইভাবে ভেঙে ভেঙে করবা, এই যেভাবে ভেঙে ভেঙে এইটুক পর্যন্ত আসবা, ঠিক আছে। সো আমি কিন্তু আর নতুন করে আসতেছি না, দেখো লগ a ভিত্তিক x কে ভাঙলে এইটা আসে। সো এটা কিন্তু আমি এখন ডিরেক্টলি লিখে দিচ্ছি, কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাকে ভেঙে ভেঙে লিখতে হবে স্যার, ঠিক আছে। লগ a ভিত্তিক x কে দেখো আমরা ভেঙে কি লিখতে পারি, ভেঙে হচ্ছে আমরা লিখতে পারি ln a ইনটু ln a কি যে লিখছিলাম দেখছো, ভুলে গেছি। ln a, আচ্ছা ln x ইনটু 1/ln a, ln x ln x ইনটু 1/ln a ইনটু ln 5x, তাই না? আচ্ছা, তো এখন দেখো ln তো কনস্ট্যান্ট, ওকে সামনে রেখে দাও, ওর কোনো কাজ নাই। আর এখানে দেখো ln x আছে, আর এখানে দেখো ln 5x আছে, ঠিক আছে। তো এইখানে দেখো আমার হচ্ছে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটা এক্স জাতীয় রাশি বা এক্স জাতীয় ফাংশন, এটাও হচ্ছে একটা এক্স এর ফাংশন। যেহেতু দুইটা এক্স এর ফাংশন গুণ আকারে আছে, সো আমাকে এখানে নিশ্চয়ই এখন ইউভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এখানে আমার ইউভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো চলো স্যার অ্যাপ্লাই করে ফেলি। তো তাহলে এখন কি হবে, সুতরাং
dy বাই dx, dy বাই dx কি হবে 1 ডিভাইডেড বাই ln a, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো আমি প্রথমে স্যার ln x কে রেখে দেই, আমি প্রথমে চাচ্ছি ln 5x কে ডিফারেন্সিয়েট করব। তো এখন স্যার তোমরাই আমাকে বলো যে ln 5x কে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? আমি তো ln 5x কে সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারবো না, পারবো না সরাসরি ডিফারেন্সিয়েশন করতে। সো এই কারণে স্যার আমরা যে কাজটা করব সেটা হলো যে যে এই 5x টাকে মনে মনে x ধরবো, 5x টাকে মনে মনে x ধরবো। তো তাহলে কি হয়ে গেল? তাহলে আমার হয়ে গেল ln x। আমরা জানি ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 বাই x হয়, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 বাই x হয়। এখানে x মানে কি জানি, x মানে হচ্ছে অ্যাকচুয়ালি 5x, ঠিক আছে। আচ্ছা, তো যাকে x ধরছি ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। x ধরছিলাম কাকে? আমরা x ধরছিলাম হচ্ছে 5x কে। সো আমি যদি 5x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? তাহলে 5 আসবে। তো এই যে 5x কে ডিফারেন্সিয়েশন করে যা আসবে ওটা এখানে গুণ করে দিবা। এবং স্যার একটা জিনিস সবসময় মনে রাখবা, ddx অফ ln mx, এইটা স্যার সারা জীবনই 1 বাই x হবে। ঠিক আছে, এটা সবসময় 1 বাই x হবে। এটা সূত্র আকারে মনে রাখতে পারো তোমরা চাইলে। তো দেখো এখন যে 5 5 কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। আচ্ছা গুড। তো অঙ্ক কি এখানেই শেষ? অঙ্ক কিন্তু এখানেই শেষ না, আমি তো খালি এক পার্ট করছি। এরপর কি কি করতে হবে? প্লাস ln, আমি দেখো ln 5x কে তো একবার ডিফারেন্সিয়েশন করছি, এখন ln 5x কে রেখে দিব, যাকে ডিফারেন্সিয়েশন করি নাই একদম, কাকে একদমই ডিফারেন্সিয়েশন করি নাই? ln x টাকে একদমই ডিফারেন্সিয়েশন করি নাই। তো এখন ln x টাকে ডিফারেন্সিয়েশন করে ফেলবো স্যার, ঠিক আছে। তো চলো আমি যদি এখন তোমার ln x টাকে ডিফারেন্সিয়েশন করে ফেলি, সো ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 বাই x। ln x কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসবে 1 বাই x, ঠিক আছে। 1 বাই x চলে আসলো। তো তাহলে স্যার দেখো তো এখন আমার কি হচ্ছে 1 ডিভাইডেড বাই ln a, আমার 1 বাই x ইনটু ln x প্লাস 1 বাই x ইনটু ln 5x, কি স্যার? ঠিক আছে, এই যে স্যার এটা হলো আমার আনসার, যদি আমি ভুল করে না থাকি। স্যার আমার হচ্ছে অঙ্ক অনেক সময় ভুল হইতেই পারে, এবং তোমরা কিন্তু আমার থেকে অনেক বেশি মেধাবী। সো আমার যদি কখনো কোনো জায়গায় ভুল চলে যায়, আশা করি তোমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা। আমি তো স্যার তোমাদের থেকে এটুকু আশা করতেই পারি, তাই না? আচ্ছা, ঠিক আছে, তো গেল এইটুকু। ওকে ফাইন, তো নেক্সটে যাই স্যার, ঠিক আছে। ওকে, তো সামনে প্রসিড করি। ওকে, তো গেল এটা। তো দেখো স্যার এই যে আমাদের হচ্ছে 18 নম্বরটা আশা করি পারবা, যে হচ্ছে এই যে এইখানে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, আর 8 কে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, তাই না? আচ্ছা, তো এরপরে স্যার এই যে দেখো এই ম্যাথটাও তো স্যার তোমাদের হচ্ছে পারবা আশা করি। লগ এ ভিত্তিক এক্স, এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করে আমি তো এই যে মাত্র কেবলই দেখলাম, হ্যাঁ। আর এক্স কিউব মানে আর এক্স কিউব কে তোমার ডিফারেন্সিয়েশন করতে পারো, 3x স্কয়ার আসবে। মানে এখানে ইউভি এর ফর্মুলা পড়বে আর কি, বুঝতে পারছো? একবার এক্স কিউব কে রেখে দিবা, এটাকে ডিফারেন্সিয়েশন করবা, এবং প্লাস এরপর এটাকে রেখে দিবা, এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে। এখানেও তো একই জিনিস, এখানেও কোনো ঝামেলা নাই, ঠিক আছে। 20 নম্বরের কোনো ঝামেলা নাই। তো 19 নম্বরে দুইটা দেখো, বাট আমার দেখো 20 বা বেসিক্যালি 19 নম্বর করে দেওয়ার কোনো দরকারই নাই, একই তো জিনিস, এগুলো তো তোমরা পারোই। তা হচ্ছে 19 নাম্বারটা একটু করে দিই, না হলে হচ্ছে আমার ছাত্রছাত্রীরা আমাকে বলবে ভাইয়া একটু করে দিলেন না। আর আমার ছাত্রছাত্রী আর হচ্ছে সাইম ভাইয়ের ছাত্রছাত্রীরা চাবে এবং সাইম ভাইয়া করে দিবে না, এটা তো হতেই পারে না, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো চলো 19 নাম্বারটাও দেখে ফেলি। 19 নাম্বারটা 19, 19 নাম্বার কোশ্চেনটাকে স্যার যাই তো থাক, তুমি ধরে নাও, যে ধরি লেট y is equal to 7 root x cos x plus e to the power x sin x plus e to the power x sin x, ঠিক আছে। ওকে ফাইন, ভেরি গুড। তো গেল এটা। তো এখন স্যার এটাকে কিভাবে করবো, যে তো এটাকে স্যার ডিফারেন্সিয়েট করে ফেলি। সুতরাং dy বাই dx ইজ ইকুয়াল টু কি হবে
ইকুয়াল টু হয়ে যাবে এই যে স্যার আমার তো 7 তো কনস্ট্যান্ট তাই না, 7 কে রেখে দাও, এরপর একটা ব্র্যাকেট দেওয়া ম্যান্ডেটরি, ঠিক আছে? ব্র্যাকেটটা না দিলে কোথায় ভুল হবে বলতেছি। তো এখন দেখো স্যার তুমি হচ্ছে আমি রুট এক্স কে রেখে দিলাম, আমি এখন কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করব, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার কি চলে আসবে, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসবে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, পরে প্লাস, এখন cos x কে একবার ডিফারেন্সিয়েট করছি, cos x কে রেখে দিব, রুট x কে ডিফারেন্সিয়েট করব। স্যার রুট x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো তো, আমি তোমাদেরকে সরাসরি ফর্মুলা শিখিয়েছি, রুট x কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে 1/2 রুট x। ওকে ফাইন, এরপরে প্লাস, এখন দেখো স্যার আমি প্রথমে ই টু দি পাওয়ার x কে রেখে দেই, সাইন x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x, এরপরে প্লাস সাইন x কে রেখে দাও, কাকে ডিফারেন্সিয়েট করি নাই, ই টু দি পাওয়ার এক্স কিন্তু আগে ডিফারেন্সিয়েট করি নাই, আর ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স হবে, ঠিক আছে? তো আলটিমেটলি দেখো তোমার কি চলে আসে, যে তোমার -7 √x sin x প্লাস 7 cos x ডিভাইডেড বাই 2 √x প্লাস ই টু দি পাওয়ার এক্স কমন নিলে sin x প্লাস cos x, ঠিক আছে? যদি আমি ভুল করে না থাকি এটাই চলে আসবে আনসার। এবং অ্যাকচুয়ালি স্যার হচ্ছে যে তোমরা হচ্ছে পরীক্ষার সময় আমি যেভাবে লিখতেছি এভাবেই লিখবা, হ্যাঁ? তো কারণ হচ্ছে সাধারণত পরীক্ষায় এখান থেকে অঙ্ক দেয়ই না, এখান থেকে 9.3 থেকে সাধারণত অঙ্ক আসে না, আসলে এমসিকিউতে আসবে অথবা তোমার 2 নম্বরে আসতে পারে। তো তাহলে এবার 9.3 পড়বো কেন, কারণ 9.3 না পড়লে এরপর 9.9 পর্যন্ত তুমি একটাও পারবা না, ঠিক আছে? এটা হচ্ছে ভিত্তি আর কি। যেমন আগেই বলছি পরীক্ষাতে তোমার রচনা লিখতে দিলে, রচনা লিখো বা ভাব সমাধান লিখো এটা আসে, কিন্তু সরাসরি কখ আসে না, তুমি সরাসরি কখন আসে কি তুমি রচনা লিখতে পারবা না, ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই রকম স্যার। আচ্ছা ঠিক আছে, তো এইটুকু শিখে ফেললাম। এখন ধরো যে আমাদের আমি যদি 21 নম্বর অঙ্কটাতে চাই, তাহলে তুমি দেখবা যে 21 নম্বর অঙ্কটাতে কিন্তু কি আছে, এটা কিন্তু ভাগ আকারে আছে, খেয়াল করো, nx ডিভাইড বাই cos এটা কি আকারে আছে, এটা কিন্তু ভাগ আকারে আছে। তো ভাগ আকারে যদি থাকে, তো ভাগ আকারে ভাইয়া আপনি তো বলছিলেন যে ভাগ আকারে থাকলে একটা সূত্র শিখাবেন ভাইয়া, কিন্তু আপনি তো ভাইয়া ভাগ আকারে সূত্রটা শিখান নাই। ভয় পাওয়ার কিছু নাই বৎস, ভাগ হলে কি হবে না হবে ওটা সূত্র এখন শেখাবো। তার আগে এই দেখো আমাদের 24 নম্বর অঙ্কটাও কিন্তু তোমরা পারবা তাই না, ওই আগের মতো ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো 24 নম্বর অঙ্কটা তোমরা করে ফেললো, এখন 21 নম্বর অঙ্কটা পারার জন্য কি করতে হবে না করতে হবে ওই তাবিজটা আমি দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তো ধরো স্যার আমার যদি কখনো এরকম হয় যে এই যে নিউ ফর্মুলা, কখন এরকম হয় আমি ধরি লেট y ইজ ইকুয়াল টু ইউ ভাগ ভি, যেখানে ইউ ও ভি হলো এক্স এর ফাংশন, যেখানে ইউ ও ভি হলো, যেখানে ইউ ও ভি হলো এক্স এর ফাংশন, যেখানে ইউ ও ভি হলো এক্স এর ফাংশন, ঠিক আছে? আচ্ছা এক্স এর ফাংশন মানে কি, ধরো আমার ইউ হবে ধরো তোমার সাইন এক্স কজ এক্স কট এক্স 1 + x² 1 + x³ মানে এমন জাতীয় রাশি যে রাশিতে এক্স থাকবে। ইউ ও ভি হলো এমন জাতীয় রাশি বা এক্সপ্রেশন যেখানে কিনা আমার কি থাকবে, এক্স থাকবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। তো তাহলে এখন আমি কি লিখবো, যে সুতরাং, সুতরাং আমার ডিওয়াই বাই ডিএক্স কি হবে, সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, সূত্রটা খেয়াল করো স্যার আমি কি লিখতেছি, ঠিক আছে? সূত্রটা একটু খেয়াল করিও স্যার যে আমি কি লিখে দিচ্ছি, খেয়াল করো। এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমার হরে যে আছে, হরে যে আছে ওকে প্রথমে রেখে দিবা, এবং ওপরে যে আছে ওকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। আবার বলি, হরে যে আছে ওকে রেখে দিবা, এরপর ওপরে যে ছিল ওকে ডিফারেন্সিয়েশন করবা এক্স এর সাপেক্ষে, মাইনাস, মাইনাস, ঠিক আছে? মাইনাস কি করবো ভাইয়া, মাইনাস, এখন দেখো ওই যে কাকে আগে ডিফারেন্সিয়েশন করে ফেলছি, ইউ কে করে ফেলছি, যাকে করি নাই ভি কে আগে ডিফারেন্সিয়েশন করি নাই, যাকে ডিফারেন্সিয়েশন করি নাই ওকে এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করে দিব, ডিভাইডেড বাই হরে যে ছিল ওকে স্কোয়ার করে দিবা। কি বুঝতে পারছো? এই যে এই হলো আমার ফর্মুলা। তাহলে আবার বলি, এখানে খেয়াল রাখতে হবে যে জিনিসটা, সেটা হলো যে আমার প্রথমে হরে যে আছে ওকে প্রথমে রেখে দিব, এবং আগের ডিফারেন্সিয়েশন করব কাকে, যে উপরে আছে বা লবে আছে। এরপরে মাইনাস চিহ্নটা খেয়াল করো, এই মাইনাস এখানে স্টুডেন্টরা প্লাস চিহ্ন দেয়, এবং আমি নিজেও অনেকবার এখানে প্লাস চিহ্ন দিয়ে ধরা খাইছি, আশা করি সাইন ভাই স্টুডেন্টরা ধরা খাবে না, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন, তো গেল এটা।
তো দিলাম, ভালো কথা। তো এরপর কি করব, এরপর হচ্ছে যাকে ওই যে আগের বারের সিস্টেম, যাকে একবার ডিফারেন্সিয়েশন করছি ওকে রেখে দিব, যাকে ডিফারেন্সিয়েশন করি নাই ওকে ডিফারেন্সিয়েট করব ডিভাইডেড বাই হরে যে আছে অর স্কয়ার। এই হলো আমার সিস্টেম স্যার, ঠিক আছে। তো বরাবরের মতো একই কথা, যে এভাবে দেখলে আমরা কিছুই বুঝতে পারবো না। আগে হচ্ছে কয়েকটা অঙ্ক করে, তাহলে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তো চলো কোনটা করবো, হ্যাঁ 21 নম্বরটাই করি, ঠিক আছে। 21 নম্বর অঙ্কটা স্যার আমরা সবার আগে করে ফেলি, তো চলো 21 নাম্বার। একুশ 21 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, মানে যাই দেওয়া থাক তুমি ধরে নিবা, লেট y ইজ ইকুয়াল টু ln x ডিভাইডেড বাই cos x, কি ঠিক আছে। তো তাহলে স্যার এই যে আমার dy বাই dx কি হবে দেখো তো, এই যে স্যার আমার dy বাই dx হবে, প্রথমে দেখো কি বলছি, আমার হরে যে আছে, হরে যে আছে ওকে রাখবো, এরপর হচ্ছে আমার লবে যে ছিল ওকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, মাইনাস, ঠিক আছে, মাইনাস যাকে একবার ডিফারেন্সিয়েশন করছি ওকে রেখে দিব, যাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করি নাই, কাকে ডিফারেন্সিয়েশন করি নাই, cos x কে করি নাই, এখন cos x কে ডিফারেন্সিয়েশন করে ফেলবো স্যার, ঠিক আছে, ডিভাইডেড বাই cos x স্কয়ার। ওকে স্যার, ঠিক আছে, তো গেল এইটুকু, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড, তো ভালো কথা, তো হইলো, কি বুঝতে পারছো। তো আরেকবার বলে নেই, যে প্রথমে স্যার যে হচ্ছে আমার ছিল হরে ওকে রেখে দিব, লবে যে আছে ওকে ডিফারেন্সিয়েট করব, মাইনাস এরপর যার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে ওকে রেখে দিব, যার ডিফারেন্সিয়েশন হয় নাই ওকে করব, এবং এখানে মাইনাস চিহ্নটা ইম্পর্টেন্ট, এবং নিচে যে ছিল ওকে তো স্কয়ার করে দিব। তো এরপর নরমাল ক্যালকুলেশন করো, এন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার হয় 1/x মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় আমার মাইনাস sin x ডিভাইডেড বাই cos x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। তো তাহলে দেখো তোমার কি থাকতেছে, এখানে আমার থাকতেছে 1/x cos x প্লাস ln x ইন্টু sin x ডিভাইডেড বাই cos x স্কয়ার, ঠিক আছে। আমার হচ্ছে এই জিনিসটা আসতেছে, যদি আমি ভুল না করি তাহলে এটাই চলে আসবে স্যার, ঠিক আছে। তো হয়ে গেল, ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। এবং 21 নম্বর অঙ্কটা তুমি কিন্তু হচ্ছে যে একটু মাথা খাটাও করতে পারতা, কিভাবে, ধরো আমার ওই যে 21 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, ln x ডিভাইড বাই cos x দেওয়া আছে না, এখন দেখো এটা কিন্তু এভাবেও লেখা যায়, ln x ইন্টু 1/cos x, আর 1/cos x কে আমি কি লিখতে পারি, ln sec x, তাই না, হ্যাঁ, সরি, ln sec x না, ln x ইন্টু sec x, ঠিক আছে, আমি লিখতে পারি ln x ইন্টু sec x। তো তার মানে কি, আমি কিন্তু এখানে চাইলে ইউভি এর ফর্মুলা দিয়েও করতে পারতাম স্যার, ঠিক আছে, দুই ভাবেই করা যায়। তো তুমি যেভাবে কমফোর্টেবল, আমি এটা দেখাই দিলাম যাতে তোমার কি হয়, যাতে ওই যে আমার ফর্মুলাটাও শিখা হয়ে যায়, নিউ ফর্মুলা। তো চলো আরো কিছু অঙ্ক করি, আরো কিছু অঙ্ক করলে আরো ক্লিয়ার হবো আমরা ইনশাআল্লাহ। 21 নম্বরটা করে ফেলছি, ঠিক আছে। 22 নম্বরটা তো একই রকম, একই রকম না, যে নিচে যে আছে কি করবা, ওকে হচ্ছে প্রথমে রেখে দিবা, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে, ওভাবে আস্তে আস্তে আগায় যাবা, আস্তে আস্তে আগায় গেলেই কি হয়ে যাবে নাকি, আস্তে আস্তে আগায় গেলেই হয়ে যাবে। তাও হচ্ছে যে গেল এটা। তো চলো আমরা হচ্ছে সামনের দিকের কোন অঙ্ক, আমরা সামনের দিকে যে অঙ্কগুলো আছে ওগুলো করি। 22 নাম্বারটা তোমরা নিজেরাই পারবা ইনশাল্লাহ, সেম ফর্মুলা। আমরা 23 নাম্বারটা করি, ঠিক আছে, 23 নাম্বার, 23, লেট, 23 নাম্বার কি দেওয়া আছে, লেট y ইজ ইকুয়াল টু root x plus 1 divided by root x minus 1, ঠিক আছে। আচ্ছা, এরকম দেওয়া আছে। তো তাহলে এখন স্যার দেখো তো কি হবে, তাহলে সুতরাং dy by dx is equal to কি হবে, হয়ে যাবে, এই যে কি বলছি, প্রথমে হরে যে আছে ওকে রেখে দিব, লবে যে আছে ওকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব নাকি। আচ্ছা, মাইনাস মাইনাস কি করব, মাইনাস হচ্ছে যাকে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলছি ওকে রেখে দিব, যার ডিফারেন্সিয়েশন হয় নাই ওকে ডিফারেন্সিয়েশন করে ফেলবো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড।
আচ্ছা এরপর কি হবে, এরপর আবার হবে রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো গেল, এরপর কি হবে আমার রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু, এখন দেখো স্যার এই যে আমার রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, এটা তো স্যার আমরা জানি কি আসে, 1/2 রুট এক্স, এবং আমার 1 কে তো ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, সো মাইনাস, এরপর রুট এক্স প্লাস 1 আছে, ওকে রেখে দাও। একই হবে এখানে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/2 রুট এক্স, এবং মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে তো 1 হবে, সো ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। এরপর কি করবো দেখো, এখন গুণ করে দাও স্যার, গুণ করলে কি হয় দেখো তো, গুণ করলে আমার প্রথমে চলে আসে হাফ মাইনাস 1/2 রুট এক্স, এরপরে মাইনাস মাইনাস হাফ, কারণ 1/2 রুট এর সাথে রুট এক্স গুণ দিলে মাইনাস হাফ আসবে, এরপরে মাইনাস 1/2 রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার। এখন কি হয় দেখো, এটা এটা কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গিয়ে এই যে তুমি যদি এটা আর এটা যদি যোগ করো, তাহলে তোমার চলে আসবে মাইনাস 1/√x ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার, যদি তুমি ভুল না করে থাকো, ঠিক আছে। তো ফাইনালি আমার আনসার কি দাঁড়াচ্ছে, মাইনাস 1 ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার, এটা হলো আমার আনসার স্যার, ঠিক আছে। এইটা হলো আমার আনসার। কি স্যার বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। কোনো সমস্যা আছে? না ভাইয়া কোনো সমস্যা নাই। ভেরি গুড, গুড বয়। আচ্ছা ঠিক আছে, তো বুঝা গেছে স্যার। ওকে ফাইন, দেখছো অঙ্কগুলো অনেক সহজ, খালি একটু বুঝে বুঝে করতে হয় আর কিছুই না। তো দেখো আমরা হচ্ছে 23 নাম্বার করে ফেললাম, 24 নাম্বার তো আগের মতোই তোমাদেরকে বলছি তোমরা পারবা। আর এখানে খেয়াল করো 25 নাম্বারে তুমি যেটা করবা, 25 নাম্বারটা হলো এখানে কট, কট যে আছে, তুমি চাইলে কটকে সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারো, আমরা তো কট এক্স এর সরাসরি ডিফারেন্সিয়েশন জানি, অথবা তুমি চাইলে এটাকে সাইন এক্স কস এক্স এ ভাঙায় নিয়েও করতে পারো, তোমার যেভাবে মানে তুমি কমফোর্টেবল আর কি, ঠিক আছে। ডিরেক্টও করা যাবে, তুমি চাইলে ভেঙে ভেঙেও করতে পারবা, কোনো সমস্যা কিন্তু অ্যাকচুয়ালি নাই এখানে, ঠিক আছে। আচ্ছা তো তাহলে এই যে স্যার দেখো আমাদের এখানকার কোনটা আছে জানি, 23 তো করছি, 25 নাম্বার অঙ্কটা আমি কিন্তু স্যার দেখো তোমাদের এই যে এখানে 25 নাম্বার করে তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, সেম সিস্টেম, কট এক্স এর তো আমরা ডিফারেন্সিয়েশন জানি, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন আমরা জানি কট এক্স এর, সো তাহলে আমরা ভাঙাভাঙির কোনো দরকার নাই, বা চাইলেও তুমি কট এক্স কে সাইন কসে ভাঙায় নিয়ে একটু ক্যালকুলেশন করেও করতে পারো, তোমার ইচ্ছা, বাট তুমি যদি কট এক্স কে সরাসরি ডিফারেন্সিয়েশন করে করো তাহলে তাড়াতাড়ি হবে। সো 25 গেল, আমার 26 নাম্বারটাও সেম একই টাইপের অঙ্ক, 25 তোমরা পারবা ইনশাল্লাহ, 26ও পারবা, ঠিক আছে, 27ও তোমরা পারবা, এটা আমি জানি, কিন্তু 27 নাম্বারটা আমি করে দিব স্যার, ঠিক আছে, 27 নাম্বারটা কি করব আমি করে দিব। চলো 27 নাম্বারটা করে দিই। তো 27 নাম্বারটা স্যার কি আছে, চলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি। 27 নাম্বার অঙ্ক, 27 নম্বরে দেওয়া আছে যে let y is equal to 1 plus sin x divided by 1 minus sin x, কি ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এই অঙ্কটা কিভাবে করব, একদমই হিসাব নিকাশ ইজি, সুতরাং dy বাই dx কি হবে, dy বাই dx হবে ওই যে প্রথমে স্যার হচ্ছে আমি 1 মাইনাস মানে যে নিচে আছে ওকে রেখে দিব, যে উপরে আছে ওকে ডিফারেন্সিয়েট করব, যে উপরে আছে ওকে ডিফারেন্সিয়েট করব স্যার, ঠিক আছে। আচ্ছা এরপর কি, মাইনাস, মাইনাস দিয়ে কি করব, মাইনাস দিয়ে হচ্ছে যে আমার যাকে একবার ডিফারেন্সিয়েট করে ফেলছি ওকে রেখে দিব, এবং আমার যাকে আগে ডিফারেন্সিয়েট করা হয় নাই ওকে ডিফারেন্সিয়েট করব, কি ঠিক আছে, ডিভাইডেড বাই, এবং আমার নিচে যে আছে মানে নিচে যে ছিল ওকে কি করব, ওকে একটা স্কয়ার করে দিব, নিচে যে ছিল ওকে কি করব, ওকে একটা স্কয়ার করে দিব স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। এরপর দেখো কি হবে, এই যে স্যার আমার 1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে, এরপর দেখো হচ্ছে তুমি ডিফারেন্সিয়েট করে দাও, 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে আমার cos x মাইনাস, ঠিক আছে,
এখানে আমার কি দেওয়া আছে 1 প্লাস সাইন এক্স আছে। এরপর দেখো স্যার আমি হচ্ছে 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0 আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার হয়ে যাবে মাইনাস কস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স হোল স্কয়ার। তো তাহলে স্যার দেখো তো কি চলে আসলো ফাইনালি আমার cos x মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স। এরপরে কি হবে দেখো তো আমার এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, ঠিক আছে, প্লাস cos x প্লাস সাইন এক্স কস এক্স কি ঠিক আছে, এরকম সেটা চলে আসে। আমি যদি ভুল করে না থাকি তাহলে ঠিক আছে ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স স্কয়ার। তো দেখো তো ফাইনালি কি দাঁড়াচ্ছে এখানে এরা আর এরা কাটাকাটি কাটাকাটি কি হচ্ছে 2 cos x ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স স্কয়ার কি স্যার, ঠিক আছে ওকে কি বুঝতে পারছো না? এই যে স্যার দেখো হয়ে গেছে, ইজি ম্যাথ স্যার। শুধু শুধু তোমরা ভয় পাও যে ভাইয়া ম্যাথটা পারবো কি পারবো না, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথ দেখে ভয় পাওয়ার একদমই কিছু নাই। তো দেখো আমরা আলহামদুলিল্লাহ 27 পর্যন্ত করে ফেললাম, ঠিক আছে। তো যে আমরা 25-26 নম্বর আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিছি, খালি সূত্রে ফালাবা অঙ্ক হয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে যে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসের দিকে করব, ঠিক আছে। তো আশা করি স্যার, তো আজকের ক্লাসটা স্যার এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং স্যার আমাদের 31 নম্বর অঙ্কটা হচ্ছে চ্যাপ্টার সবচেয়ে বড় অঙ্ক, ঠিক আছে। তো 31 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই দিও একটা, ঠিক আছে। ওকে, তো আল্লাহ হাফেজ, টাটা।